প্রিয় কুলিয়াচর এবং বাজিতপুরবাসী এবং আমাদের পীরপুর ১ নং ওয়ার্ড এবং ২ নং ওয়ার্ডের মাঝামাঝি তাতারকান্দা গ্রাম আর হচ্ছে আমাদের পীরপুর গ্রামের মাঝামাঝি ১ নং ওয়ার্ড ২ নং ওয়ার্ডের মাঝামাঝি ২ নং গ্রাম ২ নং কুলিয়াচর কিশোরগঞ্জ। প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা, আমি যে প্রতিবেদনটা করতে আসছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, মতামত প্রকাশ করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। এটা আপনাদের কাছে আমার প্রাপ্য এবং আপনাদের কাছে চাওয়া পাওয়া। এই যে সরাসরি থেকে যে পিডিবির লাইনটা আসছে, এই লাইনটা প্রিয় ফেসবুক ভাই বোনেরা ২২০ ভোল্টের এই লাইনটা নিয়ে আমি এই পিডিবির লাইন নিয়ে গত বছরও আমি প্রতিবেদন করেছিলাম। আপনারা ব্যাপক সাড়া দিয়েছিলেন। এখানে প্রায় ৫টা-৭টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এটা হলো অনন্ত মন্নারপুর এবং পীরপুর পশ্চিমপাড়া গ্রামের পাশের যে রাস্তাটা তাতারকান্দার সামনের, এই রাস্তা দিয়ে শত শত মানুষ দিন রাত চলাচল করে। এই যে ২২০ ভোল্টের যে পিডিবি তার এবং এখান দিয়ে নেওয়া হয়েছে, এই যে কুডির যে ব্যবস্থা এবং এখানে এই তারগুলা রাস্তার মধ্যে ঝুলন্ত অবস্থায়, প্রিয় ফেসবুক ভাই বোনেরা, ঝুলন্ত অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি যার জন্য এই প্রতিবেদনটা তুলে ধরছি আপনাদের প্রতিবাদে। আশা করি এবারের মতো ইনশাল্লাহ এটা একটা সমাধান হবে এবং পিডিবির কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, ইঞ্জিনিয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আরি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। ইভেন আমাদের অর্থ এলাকার কিছু লোক সংখ্যক দেখি পিডিবি সংস্থাতে অস্থায়ীভাবে কাজ করে এবং তাদেরকেও যদি এই নির্দেশনা দেওয়া হয় তাহলে আমি মনে করি এই লাইনের একটা সমাধান বা কুটির ব্যবস্থা করা অতি জরুরি। আমার সাথেই থাকুন। আমি বলেছিলাম যে আপনারা আমার সাথেই থাকুন। এখন বর্তমানে আমি আছি যে তাতারকান্দা গ্রাম পিছনে, এটা হচ্ছে ২ নং ওয়ার্ড ২ নং গ্রাম ২ নং কুলিয়াচর কিশোরগঞ্জ। প্রিয় ফেসবুক ভাই বোনেরা এবং তাতারকান্দার যে ৫-৭টা গ্রামের মানুষ, আপনাদের জন্য আমি সেই প্রতিবেদন করে যাচ্ছি। আপনারা জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করেন এটা সমাধানের জন্য। আমি আগেও বলেছি যে এটা ২২০ ভোল্টের তার এবং পিডিবির সংস্থার তার, পিডিবির লাইন সরকারি। আমি কিন্তু আবারও বলছি, এই এলাকার মানুষ শত শত মানুষ দিন রাত এই দিক দিয়ে চলাচল করে। কিছুদিন পরে বৃষ্টি বাদলের দিন আসছে। প্রিয় দর্শক দেখুন, এই লাইনগুলোতে যে কোনো সময় একটা বাচ্চা, একটা মানুষ দুর্ঘটনার শিকার হতে পারে। যদি আসলেই ১টা-২টা মানুষ যদি মারা যায়, আহত হয়, তারপর ঠিকই এই লাইনটা সংস্কার করা হয়ে যাবে। প্রিয় দর্শক, এটাই বাংলাদেশ। ২-১জন মানুষ যদি মৃত না হয় বা ২-৪টা মানুষ যদি একটা দুর্ঘটনায় না মরে, তাহলে কোনো গভর্নমেন্টের কোনো কর্তৃপক্ষের নজর টনল লড়ে না। তো প্রিয় দর্শক, আমি আমার প্রতিবাদটা করে যাচ্ছি। গত বছরও প্রতিবেদন করেছি, এবারও আমি একটা প্রতিবেদন করলাম। এখন আপনাদের মতামত, আপনাদের সেই প্রতিবাদে আপনারা আসলেই যদি প্রতিবাদ করেন, আমার জন্য না, ইভেন আমি এই রাস্তা দিয়ে বছরে মাসে ১-২বার আসি কি না সেটা আমিও সঠিক বলতে পারি না। তো আপনাদের এই গ্রামের মানুষ দিন রাত চলাচল করেন। এখন আপনাদের জন্য আমার এই প্রতিবাদ, আমার এই প্রচেষ্টা। আপনারা আপনাদের মা বোনেরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, মতামত প্রকাশ করবেন এবং এটা দ্রুত সংস্কারের জন্য। এই লাইনটা খুবই বিপজ্জনক, যেন এটা খুঁটির মাধ্যমে এই লাইনটা তাতারকান্দা সামনের গ্রামের লাইনটা যেন খুবই সুন্দরভাবে খুঁটির মাধ্যমে এটা উপরে তুলে দেওয়া হয়। আর নয়তো যে কোনো সময় বৃষ্টি বাদলে, ঝড় বৃষ্টি এই লাইনগুলো ছিঁড়ে ১-২জন মানুষ যদি মারা যায়, তাদেরকে আমরা আর পাবো না। লাইনটা কিন্তু ঠিকই সংস্কার হয়ে যাবে। তা আমি এখনই বলছি, সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই লাইনটা যেন অতি দ্রুত এটা সমাধান করা হয়। বিল্লাল মিয়া মোহাম্মদ, ভাইয়ের নাম হলো বিল্লাল মিয়া, তাতারকান্দা গ্রাম বাড়ি। আসলে ওনারা এই রাস্তা দিয়ে খুবই যাতায়াত করেন এবং চলাচল করেন। আসলে ওনাদের দাবি যে এই লাইনটাকে অতি দ্রুত সংস্কার করার জন্য এবং খুঁটি দিয়ে উপরে তোলার জন্য। ওনাদেরও খুব চলাফেরা ভয় হয়, ছেলে মেয়েদেরও খুব ভয় হয়। না, আপনারা কি মনে করেন যে এই লাইনটা
একটু দ্রুত খুঁটির মাধ্যমে সমাধান করা হোক। লাইনটা দ্রুত করার দরকার। আপনাদের কি চলাফেরা করতে ভয় হয়? ভয় হয়। এটা 220 ভোল্টের সেই লাইন এবং গভর্নমেন্টের পিডিবির লাইন 220 ভোল্টের। ওনাদের চলাফেরা রাতে তো আরো ভয় লাগে, রাতে তো আরো ভয় লাগে। রাতে ভয় লাগে, পোলাপান স্কুলে যাওয়ার তো সময় শয়তানি মেয়ে এটা দূরে লাইতারে। এই জন্য প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ কথা, যখন ছেলে মেয়েরা স্কুলে যায় তারা এই রাস্তায় এই তারটা দিয়ে টান দেয়, দোলনা খেলে, তারা কিন্তু বুঝে না। যদি হঠাৎ করে এই দু একটা বাচ্চা মারা যায় তাহলে এটার দায়ভার কে নিবে? এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা প্রতিবাদ করুন, এটা সমাধান হয়ে যাক। আপনারা তো সমাধান চান? সমাধান চাই। যাক, বিল্লাল ভাইকে অসংখ্য ধন্যবাদ।